একটি শান্ত সমাজের সবচেয়ে শান্ত ছেলের নাম ছিল ফুয়াদ। ফুয়াদের বাবা ছিল কৃষক আর মা ছিল গৃহিণী। তার বাবা কৃষিকাজ করে তাকে অনেক কষ্টে বড় করে। বড় হয়ে ফুয়াদ পুলিশের চাকরি পায়। সমাজের সবাই অনেক খুশি হয়। এরপর অনেক সুন্দর মেয়ে দেখে ফুয়াদের বিয়ের কাজ সম্পূর্ণ করে। ফুয়াদের বউয়ের নাম ছিল বিপাশা। নতুন বউ বিপাশা সবার সাথে ভালো ব্যবহার করত। সবাই বলতো ফুয়াদের বউ অনেক ভালো। কিন্তু ফুয়াদের বউয়ের মনে মনে ছিল শয়তানি পরিকল্পনা। সবার সাথে ভালো ব্যবহার করে সবার মনের খবর আগে বুঝতে হবে। সমাজের সবার কাছে আমি ভালো থাকলে বাড়িতে শ্বশুর শাশুড়ির ওপর অত্যাচার করলেও কেউ বিশ্বাস করবে না। তখন আমি পায়ের ওপর পা তুলে খাব, আর রান্না করা, কাপড় ধোয়া, ঘর মোছা, ঘরের ময়লা পরিষ্কার করা এসব কিছু আমার শাশুড়িকে দিয়ে করাবো। ওই বুড়ি সব কিছু করবে, আমি শুধু বসে বসে হুকুম দিব। আবার সমাজের মানুষ বা আমার স্বামী আসলে সব কাজ আমি করব, যাতে তারা কেউ বুঝতে না পারে। কিছুদিন পর বিপাশা তার মনের পরিকল্পনা মতো শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা শুরু করল। সকালে উঠে সে তার শাশুড়িকে বলল, এই যে শোনেন, আমি আজ রান্না করতে পারবো না, আপনি তাড়াতাড়ি রান্না শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করছি, তুমি বসে থাকো বৌমা। এরপর ফুয়াদের মা কিছু মনে না করে রান্না করতে চলে গেল। সে কল্পনাও করতে পারেনি যে তাকে আজ থেকে প্রতিদিন রান্না করতে হবে। রান্না শেষ হবার পর আবার বিপাশা তার শাশুড়িকে ডেকে বলল, আপনি আমার কাপড়গুলো ভালো করে ধুয়ে দিন, আমি কাপড় ধুতে পারব না। আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে দিচ্ছি বৌমা। সে এবার বুঝতে পারল না। সে ভাবল, বৌমার শরীর হয়তো ভালো না, আমি আজকে ওর কাজ করে দেই। কাপড় ধোয়া শেষ হলে আবার বিপাশা তাকে ডাক দিয়ে বলে, ঘর পরিষ্কার করে মুছে ফেলুন, আমি ঘর পরিষ্কার করতে পারবো না। তখনও ফুয়াদের মা চুপচাপ সব কাজ করে দিল। এরপর প্রতিদিন বিপাশা তার শাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে নিত। ৪-৫ দিন পর ফুয়াদের মা বুঝতে পারল তার সাথে কি হচ্ছে। সে বিপাশার কাছে গিয়ে বলল, বৌমা, তোমার কি হয়েছে? তুমি কয়েকদিন যাবৎ শুধু শুয়ে বসে আছো, কোনো কাজ করছো না। সব কাজ আমি করে দিচ্ছি, তুমি কি অসুস্থ হয়েছ? না, আমি কোনো কাজ করতে পারবো না, সব কাজ আপনি করবেন। কাজ না করলে আপনি আমাদের সাথে থাকতে পারবেন না। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সারাদিন সব কাজ করা আমার জন্য কষ্ট হয়ে যায়। তুমি আর আমি মিলে কাজ করলে কোনো অসুবিধা হবে না, আমারও বেশি কষ্ট হবে না, তোমারও বেশি কষ্ট হবে না। না, আমি কোনো কাজ করতে পারবো না, সব কাজ আপনি করবেন। ফুয়াদের মা হতাশ হয়ে কষ্ট পেয়ে সেখান থেকে এসে পড়ল। কাজ না করলে তাকে বাড়িতে থাকতে দেবে না, তার যাওয়ার আর কোনো জায়গাও নেই। এজন্য সে বাধ্য হয়ে সব কাজ একাই করা শুরু করল। কিছুদিন পর তার ছেলে বাড়ি আসল। স্বামীকে দেখে বিপাশা সব কাজ নিজে করা শুরু করল। স্বামীর সামনে সে দেখালো ঘরের সব কাজ সে করে। কিন্তু ফুয়াদ তার মায়ের দিক তাকিয়ে বুঝতে পারল তার মায়ের শরীর ভালো নেই। তার মাকে দেখে তার মনে হল তার মা অনেক পরিশ্রম করে, অনেক কষ্টে আছে তার মা। সে তার মাকে জিজ্ঞেস করলে তার মা বলল, আমি ভালো আছি বাবা, আমার কোনো অসুখ নেই, আমি সুখে আছি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি মন দিয়ে তোমার কাজ করবে। ফুয়াদ তার মার কথা শুনে আর কিছু বলল না, কিন্তু তার মনে সন্দেহ থেকে গেল। সন্দেহ নিয়ে ফুয়াদ চাকরিতে চলে গেল। অনেক দিন পর সে কাউকে না জানিয়ে বাড়িতে আসল। বাড়িতে এসে সে দেখতে পেল তার মা ঘর পরিষ্কার করতেছে। ফুয়াদ তখনই তার মাকে বলল, তুমি ঘর পরিষ্কার করতেছ কেন? বিপাশা কোথায়? বিপাশা কি করে? তখন ফুয়াদের মা কাঁদতে কাঁদতে বলল, বাবা, বিপাশা এখন আর কোনো কাজ করে না, অনেকদিন থেকেই সব কাজ আমার করতে হয়। রান্না করা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, এসব কিছুই আমি একা করি। বিপাশা শুধু শুয়ে বসে থাকে আর আমাকে হুকুম দেয়, আমি কিছু না করলে আমাকে অনেক বকাবকি করে, আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাই। আমি কোন উপায় না পেয়ে কষ্ট হলেও সব কাজ আমি করি। এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? এর আগের বার আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে মিথ্যা বললে কেন? বিপাশার ভয়, তোকে সত্য কথা বলিনি, ও সমাজের সবাইকে নিজের করে নিয়েছে। বিপাশা সবার সাথে ভালো ব্যবহার করে, তাই সবাই মনে করে
বিপাশা অনেক ভালো মেয়ে, কিন্তু সে আমার সাথে যে এমন ব্যবহার করে এটা কেউ বিশ্বাস করে না, তাই আমি তোকে বলিনি, ভেবেছি তুইও বিশ্বাস করবি না, আর তুই বিশ্বাস না করলে তুই যাওয়ার পর ও আমার উপর অনেক অত্যাচার করবে, তাই আমি তোকে বলিনি। তুমি কিভাবে ভাবলে তোমার কথা আমি বিশ্বাস করব না? তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এর আগের বার তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি তুমি অনেক পরিশ্রম করছো, তোমার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে। এজন্য আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি কথা কাটিয়ে দিয়েছ, সেটাও আমি বুঝেছিলাম। আমি সন্দেহ নিয়ে চাকরিতে গিয়েছিলাম। আরে, এবার আমি হাতে নাতে ধরব বলে আমি কাউকে না জানিয়ে বাড়িতে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার ওপর অত্যাচার করেছে, এর শাস্তি আমি তাকে দিব। ফুয়াদ কথা বলে সেখান থেকে বিপাশার ঘরে চলে গেল। ঘরে গিয়ে দেখল বিপাশা বিছানায় শুয়ে আছে। বিপাশা ফুয়াদকে দেখে দাঁড়িয়ে গেল। সে অবাক হয়ে ফুয়াদের দিকে তাকিয়ে থাকল। বিপাশা বলল, তুমি কখন আসলে? কাউকে তো জানালে না, করে এসে পড়লে। কাউকে না জানিয়ে হুট করে এসেছি তোমার আসল রূপ দেখার জন্য। তুমি প্রতিদিন আমার মাকে দিয়ে সব কাজ করাও, আমার মাকে তুমি কষ্ট দাও। এত সাহস তোমাকে কে দিয়েছে? তোমার সব সাহস আজকে আমি বের করব। তুমি এতদিন আমার মায়ের সাথে যা করেছ তার দ্বিগুণ কষ্ট আমি তোমাকে দেব। বিপাশা হাতে নাতে ধরা খাওয়ার পর কান্না শুরু করে দিল। সে কি করবে কিছু বুঝতে পারছিল না। সে তার স্বামীকে বলল, আমার ভুল হয়েছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার মাকে কষ্ট দিব না। এখন থেকে সব কাজ আমি একাই করব। তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। তোর কোনো মাফ নেই। তুই আমার মাকে কষ্ট দিয়েছিস, তোকে আমি আর আমার ঘরে রাখব না। তুই আমার মাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলি, আজ আমি তোকে ঘর থেকে বের করে দেব। তোর মতো বউ আমার আর লাগবে না। তুই কোন বাড়িতে গিয়ে পায়ের ওপর পা তুলে ভাত খাবি, সে বাড়িতে যা। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। এরপর ফুয়াদ বিপাশাকে ঘর থেকে বের করে দিল। বিপাশা কাঁদতে কাঁদতে সমাজের সবার কাছে গিয়ে সাহায্য চাইল। সমাজের অনেকেই তাকে নিয়ে ফুয়াদের বাড়িতে আসলো কথা বলার জন্য। গ্রামের মুরব্বীরা বলল, ফুয়াদ যা হবার হয়েছে, এবারের মতো ওকে মাফ করে দাও। বিপাশা আর কখনো এমন কাজ করবে না। বিপাশা তোমার যে কোনো শাস্তি মেনে নিবে। এবারের মতো তুমি ওকে শাস্তি দিয়ে আরেকবারই বাড়িতে থাকার সুযোগ করে দাও। ও যদি গ্রামের সবার কাছে মাফ চায় এবং আমার মায়ের পা ধরে মাফ চায়, তাহলে ওকে আমি ক্ষমা করব। আর এরপর যদি ও কখনো আমার মাকে কষ্ট দেয়, তাহলে আমার ঘরে আসতে পারবে না এবং ওকে আমি চরম শাস্তি দিয়ে এ বাড়ি থেকে আমি বের করে দেব। তখন আপনারা কেউ ওর হয়ে কথা বলতে আসবেন না। তখন কিন্তু আমি কারো কথা শুনব না, এ কথা যাতে মনে থাকে। আমি তোমার শাস্তি মেনে নিলাম। আমি সমাজের সবার কাছে মাফ চাইছি এবং আমি তোমার মায়ের পা ধরে মাফ চাইছি। তারপরও তুমি আমাকে ঘর থেকে বের করে দিও না, আমাকে আরেকটিবার সুযোগ দাও। এরপর বিপাশা তার শাশুড়ির কাছে গেল এবং তার পা ধরে মাফ চাইল। তার শাশুড়ি তাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমি তোমার কাজে সাহায্য করব, আমি একসাথে কাজ করব, একসাথে মিলেমিশে থাকব, কোনো ঝগড়াঝাটি করব না। আমার কোনো মেয়ে নেই, তাই তুমি আমার মেয়ের মতো। আমার ছেলেকে আমি যেমন ভালোবাসি, তোমাকেও আমি তেমন ভালোবাসি। এরপর সমাজের সবাই যার যার ঘরে চলে গেল। ফুয়াদ তার বউ এবং মাকে নিয়ে ঘরে চলে গেল। এরপর আর কখনো বিপাশা তার শাশুড়ির সাথে চালাকি করেনি। সে তার শাশুড়িকে আর কখনো কষ্ট দেয়নি। বিপাশা তার শাশুড়ি এর সাথে মিলেমিশে কাজ করে সংসারকে অনেক সুন্দর করে তোলে। গল্পটি এখানেই শেষ হয়ে গেল। তোমরা সবাই তোমাদের মায়ের কথা বিশ্বাস করবে। মা সব সময় তোমাদের মঙ্গল চায়। মায়ের অবাধ্য কখনো হবে না। ওহ, গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আমাদের গল্প ভাণ্ডার খুব শিগগিরই নিয়ে আসছে নতুন মজার গল্প। তাই লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের গল্প ভাণ্ডার চ্যানেলটিকে।